ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাথে সরকার চাইলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের সাজা হলে দল নিষিদ্ধ সহ পার্টি অফিস ও ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি বাজেয়াপ্ত হতে পারে বলেও জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন শাকের আরজু। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলার রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক দণ্ডিত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের আদেশ হয়েছে। বিচারাধীন আছে আরও বেশ কয়েকটি মামলা। এমন পরিস্থিতিতে দণ্ডিত আসামির সম্পদ কিভাবে বাজেয়াপ্ত করা হবে এবং তা কিভাবে ভুক্তভোগীদের মধ্যে বণ্টন করা হবে আইনের কার্যবিধি ঠিক করার উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত, তার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সেটি বাজেয়াপ্তের আদেশ হয়েছে। তার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সেটি বাজেয়াপ্তের আদেশ হয়েছে, তাকে জরিমানা করা হয়েছে। এটার জন্য তার যে ব্যক্তিগত সম্পত্তি যেটা আছে সেটা কনফিসকেশনের একটা বিষয় আছে। চিফ প্রসিকিউটর বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত জোরে সোরে চলছে। বিচারের সাজা হলে একজন ব্যক্তির মতোই ওই সংগঠনের বিরুদ্ধে বিচার হবে, শুধু কারাভোগটা হবে না। দুইটা অফিস আছে, এগুলো তো এখন বোধহয় সম্ভবত পরিত্যক্ত। আর ৩২ নম্বরের একটা বাড়ি আছে, এটা সম্ভবত ট্রাস্ট প্রপার্টি। এগুলো আপাতত সরকারের তত্ত্বাবধানে নিয়ে রাখা যায়, যেহেতু এখন পরিত্যক্ত অবস্থায় আছে, যাতে এইসব প্রপার্টির মধ্যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত না হয়। সেই হিসেবে সরকার এগুলোর লুক আফটারের বিষয় নিতে পারে, আর আদালতের আদেশ সাপেক্ষে এগুলি বাজেয়াপ্তির বিষয়ে থাকতে পারে। চিফ প্রসিকিউটর আরও বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী সংগঠনের মাধ্যমে যদি কোনো আহত নিহতের ঘটনা ঘটে থাকে, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকে, তবে তার সম্পত্তি বাজেয়াপ্তের পাশাপাশি তার কোনো অর্থনৈতিক জরিমানা হতে পারে। অন্যান্য ফিনান্সিয়াল বা তার সম্পত্তি বাজেয়াপ্ত সহ অন্যান্য বিষয়ে হবে। ইভেন হতে পারে যে সংগঠন ব্যান করা হতে পারে। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে এনডিএম-এর তখনকার চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগটি বর্তমানে তদন্ত চলছে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।